বর্ষা মানেই পাতে এক টুকরো ইলিশের জাদু। আর সেই ইলিশের স্বাদ যদি হয় ঘরের খাঁটি রেসিপিতে, তবে তো কথাই নেই। ঐতিহ্যবাহী হোটেল দ্য অ্যাস্টার কলকাতা তাদের বিশেষ ইলিশ উৎসব রূপসী ইলিশে এবার নিয়ে এসেছিল এক দারুণ চমক। শহরের গৃহিণী ও শৌখিন রাঁধুনিদের হাতের সেরা ইলিশ রেসিপিগুলোকে তারা এনে দিয়েছে এক পেশাদার কিচেনের প্ল্যাটফর্মে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা হরেক রকম হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করার জন্য আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন গৃহিণীদের। সারা শহর থেকে 100টিরও বেশি ঐতিহ্যবাহী রেসিপির আবেদন জমা পড়ে। তার মধ্যে থেকে সেরা 5টি রেসিপিকে বেছে নেওয়া হয় একটি লাইভ কুক অফ প্রতিযোগিতার জন্য। গুণী বিচারকদের সামনে নিজের হাতে ইলিশের জাদুকরি পদ বানিয়ে দেখান এই সেরা 5 প্রতিযোগী। কঠিন লড়াই শেষে শেষ পর্যন্ত বাজি জিতে নেন দুজন। নদিয়ার 33 বছর বয়সী মেকআপ আর্টিস্ট এবং হোম ডেলিভারি কিচেনের মালিক অর্ণব বিশ্বাস, যার অসাধারণ রান্না হলুদ পাতায় নারকেলের দুধ দিয়ে ইলিশ ভাপা বিচারকদের মন জয় করে নেয়। অন্যদিকে হাওড়ার ডিজাইনার শিল্পা শ্যাত ফুটিয়ে তোলেন স্বাদের এক নতুন রূপকথা তার অনন্য রেসিপি মৌরি পোস্ত ইলিশ কালিয়া দিয়ে। এছাড়াও রূপা বন্দ্যোপাধ্যায়, শাশ্বতী দাস এবং পৌলমী পাণ্ডের দুর্দান্ত পরিবেশন এই প্রতিযোগিতায় যোগ করেছিল বিশেষ মাত্রা। আমি বানাচ্ছি হলুদ পাতায় নারকেলের দুধ দিয়ে ইলিশ ভাপা। রেসিপিটা সম্পূর্ণ আমার ইলিশ ভাপা তো নর্মালি হয় কলা পাতায় বা যে কোনো কুমড়ো পাতায়। হলুদ পাতার নিজস্ব একটা ফ্লেভার আছে এবং অনেক গুণাবলী আছে, সেই কারণে ওটা আমি নিজে ক্রিয়েট করেছি এবং একটা আলাদা সুন্দর গন্ধ হয়। তার সাথে নারকেলের দুধ থাকছে, সর্ষে বাটা বা সাদা তিল এগুলো থাকছে, ফ্লেভারটাকে আরো ইনহ্যান্স করে। একঘেয়ে ওই সর্ষে বাটা বা এরকম ব্যাপার থেকে বেরোনোর জন্য মানে এটা আমাদের বাড়িতে হয় আর কি, সেই জন্যই এটা করা হচ্ছে। মানে কতটা ডিফারেন্স ফেলছে, মানে নর্মাল আমরা দেখেছি মাছের আমরা দেখেছি দুধ ব্যবহার করা হয়, কিন্তু আপনি ইলিশের সাথে না মানে ডেয়ারি খুব ভালো যায় ইলিশের সাথে, ক্রিম, দই। এটা একদম বাঙালি ধাঁচে দুধের সর দিয়ে করা, এটা কোনো চিজ বা এই ধরনের কিছু ইউজ করা হচ্ছে না। এটা দুধের সর, আর তার সাথে আর একটা যেটা আছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের চিড়ে, ওটা দুধ দিয়ে বেটে, এই দুটো দিয়ে বেসটা তৈরি হচ্ছে। ইলিশ উৎসবটা আমাদের প্রতি বছরেই করি এখানে আমরা। অ্যান্ড অ্যাস্টার এই কলকাতাতে দীর্ঘদিন ধরে রয়েছে। অ্যান্ড একটা জিনিস সবাই যেটা অ্যাস্টার অ্যাসোসিয়েট করে সেটা হচ্ছে এখানে খাবার। সো খাবার হ্যাজ অলওয়েজ বিন দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট অফ দ্য হোটেল। নাও ইলিশ উৎসবটা যেটা প্রতি বছর করি এখানে, আর প্রতি বছরই লোকে আসে, অনেক লোকে আসে এখানে ইলিশ এনজয় করার জন্য। এই বছর আমি একটু ডিফারেন্টলি করতে চেয়েছিলাম। কি ডিফারেন্টলি করছি আমরা এবার? প্রতিবার তো আমরা বানাই আমাদের রেসিপি, আপনারা এনজয় করেন। এইবার আমরা একটু আলাদা করতে চেয়েছি। এবার কি আমি চাইছি কি সিটি অফ কলকাতা আপনাদের জন্য এই উৎসবটাও আছে, তো এবার আমরা আপনাদের থেকে রেসিপি নিয়েছি। আমরা বললাম কি আমরাই শুধু কেন রেসিপিগুলো মেনুতে দেবো, আপনাদের রেসিপি যেটা আছে আপনার বাড়িতে বানান, ওর যে মূল্যটা যেটা আমরা বুঝি, সেই জন্য আমরা রেসিপির জন্য ইনভিটেশন পাঠিয়েছিলাম থ্রু আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। হান্ড্রেডস অফ রেসিপি এসছে, অনেক রেসিপি এসছে। অ্যান্ড ওখান থেকে আমরা 5 জনকে সিলেক্টও করেছি। আজকে ওদের কুক অফ শোটা হচ্ছে। এই কুক অফ শো থেকে যে 5 জনের মধ্যে 2 জন সিলেক্ট হবে, ওদের মেনু, ওদের রেসিপিটা আমাদের মেনুতে যাবে, যেটা অ্যাস্টারে আপনারা সবাই এসে ওটা এনজয় করতে পারবেন। যখন আমরা এটা শুরু করি তখন আমরা অলমোস্ট সবাইকে বলা হয়েছিল কি আপনারা রেসিপি শেয়ার করুন, কেননা আমরা তো কুক করি। এই বছর আমরা মনে করলাম কি পুরো কলকাতায় থেকে এই রেসিপি নেওয়া হোক আর ওদেরকে একটা সুযোগ, লেটস ডু ইট ফর দ্য সিটি। সো আমরা অলমোস্ট 100+ রেসিপিস পেয়েছিলাম। তো রেসিপিস যখন একটা রেসিপিস করে করা হয়েছে, অলমোস্ট উই হ্যাড টু পুট 2 days। ইটস রিয়েলি হার্ড ওয়ার্ক। তারপরে মানে 100+ রেসিপি থেকে কম করে 25-30 রেসিপিসতে নিয়ে আসা হয়েছিল। আবার সেটাকে আবার আবার চুজ করে কম করে কাট ডাউন করে 5টা রেসিপিতে নিয়ে আসা হয়েছিল। তো দ্য এন্টায়ার প্রসেস ওয়াজ রিয়েলি গ্রাইন্ডিং প্রসেস টু ফাইনালাইজ দ্য 5 রেসিপিস, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, আপনি দেখছেন যে 5 জন এগোচ্ছে, এরা খুবই ইন্টারেস্টিং রেসিপিস। দে হ্যাভ অল দ্য রেসিপিস, দে হ্যাভ গট দেয়ার ওন ক্যারেক্টার and absolutely different from each other. Okay, and it is really fun, and honestly speaking, as a chef also, it was a great enriching and learning for me.
তাহলে আর দেরি কেন? 25শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত দ্য অ্যাস্টর কলকাতায় চলছে এই বিশেষ ইলিশ উৎসব। অ্যাস্টরের নিজস্ব সিগনেচার পদের পাশাপাশি এই দুই বিজয়ী হোম শেফের রেসিপিও থাকছে আলাকার্ট লাঞ্চ ও ডিনার মেনুতে। চলুন ঘরের স্বাদে আর পেশাদার ছোঁয়ায় বাংলার ইলিশ প্রেমকে উদযাপন করি দ্য অ্যাস্টর কলকাতায়।